এভাবে কখনো সজনে ফুলের পাতুরি বানিয়েছেন? যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন, এর স্বাদ ভুলতে পারবেন না। আর এটাই দিয়ে আপনার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এই রেসিপিটা আপনারা জানতে চান? তাহলে চলুন কণিকাদির রান্নাঘরে। তাহলে একদম রান্নাঘরে চলুন। নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই যে সূর্য অস্ত গেল, আবার একটা দিন চলল শেষ হয়ে। পড়ন্ত সূর্যের আভায় এদের বাড়ি ফেরার পালা। আজকের রেসিপি আমার সজনে ফুল। সজনে ফুলের রেসিপি বানাবো। আর সজনে ফুলগুলো এই সময়ই পাওয়া যায়, ঠিক যখন শীত যাচ্ছে বসন্ত আসছে তখনই সজনে ফুল, নিম পাতা, কত সুন্দর প্রকৃতি আমাদের কেমন উজাড় করে দেয় বলুন। এই সময় এগুলো রোগ প্রতিষেধক, অর্থাৎ এই সময় হাম বসন্ত এই সবগুলো হয় তো তার জন্য প্রকৃতি তার প্রতিষেধক তৈরি করেই পাঠায়। আর আমরা মানুষ সমস্ত প্রকৃতিকে ধ্বংস করার মতো মেতে উঠেছি। তো দেখুন, এই সজনে ফুল এও রোগ প্রতিরোধক, নিম পাতা সেও দেখুন রোগ প্রতিরোধক। সুতরাং এইগুলো এই সময়ই পাওয়া যায় আর এই সময় খাওয়াও খুব ভালো। তো এই যে কুলোতে করে ফুলগুলো সব ঢেলে রেখেছি আর একটা একটা করে বেছে নিচ্ছি সমস্ত ফুলগুলো। তারপরে তো রান্না হবে, এখন ফুলগুলো পরিষ্কার করে নিচ্ছি। সজনে ফুলটা আমি একদম পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি, যাতে জলটা ঝরে যায়, তাই এইরকম একটা চুবড়িতে রেখেছি। এবার আমার এই সজনে ফুল রান্না করতে যা যা লাগবে: সর্ষের তেল, লেবু, চিনি, নুন, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে নিয়েছি পোস্ত নিয়েছি, এখানে নিয়েছি রাই সর্ষে, এখানে নারকোল আত মালা কুড়ে নিয়েছি। তাহলে কি কি লাগলো: নারকেল কোড়া, সর্ষের তেল, লেবু, নুন, এখানে চিনি, কাঁচা লঙ্কা, পোস্ত আর শুকনো লঙ্কা, কালো সর্ষে, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাহলে আমি রাই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে এটা বেটে নিচ্ছি। সর্ষে আর পোস্ত বাটা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি এই যে লঙ্কাগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি যাতে বাটা যায় কাঁচা লঙ্কাগুলো। এবারে লঙ্কাটা আপনারা আপনাদের মতো কতটা ঝাল খাবেন সেটা আপনারা সেই রকম দেখে লঙ্কাটা দেন। এবারে নারকেল কোড়া, অর্ধেকটা, একটা নারকেলের অর্ধেকটা কুড়ে দিয়েছি। আবার এটা মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি। আমার বাটার কাজ কিন্তু শেষ। এবার চলুন গ্যাসের দিকে যাই। কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াইটা গরম হয়ে গেছে। এবার ফুলগুলো দিয়ে দিচ্ছি। ফুলগুলো আমি ভাজবো না, শুধু ফুলগুলো যাতে জলটা না থাকে, একদম জলটা এই কড়াইতে চলে যায়, সেই জন্য একটুখানি নেড়ে নেওয়া। তাই ফুলগুলো একটুখানি আমি নেড়ে নিচ্ছি। এতে কিচ্ছু দেবো না, নুন টুন এখন কিচ্ছু দেবো না, নুন মিষ্টি কিচ্ছু দেবো না, শুধু ফুলটা একটু নেড়ে নেওয়ার পর। কতখানি ফুল এইটুকুনি হয়ে গেছে। এইরকম যখন ফুলটা হয়ে যাবে তখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন ফুলটা তো আমার এইরকম হয়ে গেছে। এখানে আমি কলা পাতা একটা গ্যাসে সেঁকে নিয়ে এসেছি। এবারে আমি নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতন নুন, একটুখানি মিষ্টিটাও আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এবারে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই যে বেটে রেখেছি রাই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেল একসঙ্গে যেটা বাটা, এটা এবারে
একসঙ্গে মাখবো খানিকটা সর্ষের তেল দিয়ে। বাস, এবারে মেখে নিচ্ছি সজনে ফুলগুলো। এর টেস্ট অপূর্ব। এটা মাখতে মাখতে আমার সকল বন্ধুদের যারা আমার পাশে আছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে ভালোবাসা, শুভকামনা। সবাই মিলে ভালো থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা আমাকে ভালোবাসা করেনি, তারা চলে আসুন, একবার দেখুন রান্নাগুলো। একদম ঘরোয়া রান্না, খুব সুন্দর খেতে এবং খুবই টেস্টি। তাহলে আমার সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে দিচ্ছি, আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, এইটুকুই আমার বলা। তো এই করতে করতে আমার মাখা হয়ে গেল। আর আপনারা মাখার পরে যে যেমন মিষ্টি বা কতটা ঝাল খান সেটা একবার টেস্ট করে নেবেন। এবারে লেবুর রসটা দিচ্ছি। লেবুর রসটা দিয়ে আবারও আমি মেখে নিলাম। এই যে কলা পাতাটা যেটা সেঁকে রেখেছি, অল্প একটু সর্ষের তেল মাখিয়ে দিচ্ছি। এবার সজনে ফুলগুলো দেওয়ার পালা। আর এটা যদি একটু ঝাল ঝাল হয় খুব অপূর্ব লাগে এর টেস্ট। তাই আপনারা আপনাদের মতো ঝাল, নুন, লঙ্কা যেমনটা আপনাদের পছন্দ তেমন দেবেন। তবে আমি যেভাবে রান্না করলাম এভাবে একবার যদি রান্না করেন এটা মুখে লেগে থাকবে আর অপূর্ব হয় খেতে। চলো, এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ ঝাল যদি কেউ চান তখন এই কাঁচা লঙ্কাটা মেখেও খেতে পারবেন। তো এবারে আবার একটু সর্ষের তেল, এই ফুলটাতে একটু সর্ষের তেল লাগে। এবারে কলা পাতাটা সুন্দর করে মুড়ে আমি এই যে সুতো রেখেছি, সুতো দিয়ে বেঁধে নেব। কলা পাতাতে আমার বাঁধা কমপ্লিট। এবার চলুন আবার গ্যাসের দিকে। এবার কড়াইতে গরম হয়ে গেছে, কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এবার আমি বলি, কড়াইতে যখন তেলটা গরম হয়ে যাবে এবারে আমি একটু মিডিয়াম করে দেবো, একদম লো টু মিডিয়ামে রাখবো গ্যাসটা, রেখে কলা পাতাটা এর উপরে দেবো। আমি কলা পাতাটা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এইভাবে মিনিট 5 রাখবো, তারপরে উল্টোবো। আর গ্যাসটা আমি বললাম লো টু মিডিয়ামে রাখবেন। আমি গ্যাসটা তবুও দেখিয়ে দিই, এই যে লো থেকে একটু হাই, এইভাবে থাকবে। আর 5 মিনিট থাকার পরে ঢাকনা খুলবে। ঠিক 5 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু ঢাকনাটা খুলছি। দেখুন কত সুন্দর লাগছে। এবারে আমি উল্টে দিচ্ছি। ওই দেখুন কত সুন্দর হয়েছে, এই রকমই হবে। আবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, ওই যে লো টু মিডিয়ামে থাকবে আর এমনি করে উল্টোতে থাকবে। তাহলে আবার ঢাকনা খোলা, ঢাকনা খুলে আবার অমনি করে উল্টে পাল্টে দেওয়ার পর এইটা 2-3 বার আপনারা উল্টে পাল্টে দেবেন। যতবার উল্টে পাল্টে দেবেন এমনি করে একটু চেটে দেবেন। এমনি করে আমি বারে বারে উল্টে পাল্টে নিচ্ছি। আবার ঢাকনা খুলছি। এবার আমি গ্যাসটা বন্ধ করছি। আমার কিন্তু সজনে ফুলের রান্না কমপ্লিট। আমি গ্যাস বন্ধ করলাম, ঠান্ডা করে আপনাদের খুলে দেখাচ্ছি। এর যে কি অপরূপ স্বাদ হয়, মানে সেটা আপনারা যদি না করেন বুঝতে পারবেন। তো এবার ঠান্ডা করে খুলে দেখাচ্ছি। আর কড়াতেও কিন্তু লাগে না, জানেন তো, কড়াটাও আপনাদের মাজতে কোনো অসুবিধে হবে না। এই যে নামিয়ে নিয়ে এসছি, এবার আমার খোলার পালা। এই যে একটা কাঁচি দিয়ে আমি কেটে দিচ্ছি, কেটে আপনাদের এটা খুলে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে সজনে ফুলটা। এভাবে যদি না করে থাকেন তাহলে অবশ্যই এইভাবে একবার করবেন।
তাহলে সকল বন্ধুদের আমার ভালোবাসা, সকল বন্ধুদের জন্য রইল আমার শুভকামনা। সবাইকে নমস্কার জানিয়ে আজকের রেসিপি সজনে ফুলের পাতুরি আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আবারও জানাই নমস্কার। তাহলে আজ আসি বন্ধু, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে। ততক্ষণ আপনারা কিন্তু আমার পাশে থাকবেন বন্ধু। তাহলে আসি, টাটা, বাই।